আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম এমনি করে বসে আছেন, তার ডান সাইডে অনেকগুলা মানুষ বসে আছেন, তার বাম সাইডে অনেকগুলা মানুষ বসে আছে। আল্লাহ পাকের নবী লক্ষ্য করে করে দেখলেন, আল্লাহ নবী লক্ষ্য করে করে ফলো করে চেয়ে দেখলেন, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালামের ডান সাইডে যারা বসে আছেন, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম এমনি অবস্থাতে ডান সাইডে যখন লক্ষ্য করছেন, তখন উম্মতের দিকে লক্ষ্য করে হযরত আদম আলাইহিস সালাম হাসছেন। এমনি অবস্থাতে রাসূল দেখছেন বা সাইডে যখন লক্ষ্য করলেন, তখন হযরত নবী আদম আলাইহিস সালাম কাঁদছেন। ডানি যখন তাকায় তখন হাসে, বাই যখন তাকায় তখন আমাদের আব্বা জান কাঁদে। আল্লাহ পাকের নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও আখিরি জিবরাইল, আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখনি এমনি করে নবী আদম আলাইহিস সালামের ডাইনে বাইনে মানুষ কিছু বসা আছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি হযরত আদম আলাইহিস সালাম যখন ডাইনে তাকায় তখন আদম আলাইহিস সালাম হাসি মিসকি মিসকি হাসি, যখন বাঁয়ে তাকায় তখন এমনি করে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। ও ভাই আখির জিবরাইল, এর কারণ কি একটুখানি কি বলা যাবে? এমনি অবস্থাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমনি অবস্থানে বাঁ সাইডের মানুষগুলোকে যখন দেখে ওই সময় হযরত আদম আলাইহিস সালাম কাঁদেন, মানে ওনারা বলেন জাহান্নামী, ওনারা বলেন জাহান্নামী। আর যখন ওদিকে তাকায় তাদের দেখে কান্না করে, তাদের দেখে কষ্ট পায়, যার জন্য হযরত আদম আলাইহিস সালাম কান্না করেন। আর ডান সাইডের মানুষের দিকে যখন সে তাকায় তারা হলো জান্নাতি। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম ওই ডান সাইডের মানুষদের দেখলেন, ওই জন্য হাসেন, জোরে বলো। সব নবীরা, নবীর উম্মতেরা জাহান্নামী হবে, নবীরা কাঁদবেন। হযরত আদম আলাইহিস সালাম বলছেন যে আমি বাঁ সাইডে তাকাই ওরা জাহান্নামী, আর ডান সাইডে তাকাই ওরা হলো জান্নাতি। ওই জন্য আল্লাহর নবী এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে সিদরাতুল মুনতাহারে যাবে। শুনবেন তো আপনারা? জি, এটা তো প্রথম আসমানের কথা হলো, শুনবেন তো? আল্লাহ পাকের নবী এমনি করে প্রথম আসমানে গেলেন, এমনি করে বিদায় নিয়ে নিলেন। দ্বিতীয় আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ইয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক ইয়া আলাইহিস সালাম এমনি অবস্থানে বসে আছে। প্রথম আসমান পানি নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী হযরত ইয়া আলাইহিস সালাম বসে আছে। তারা এমনি করে দ্বিতীয় আসমানের ফেরেশতারা মারহাবা 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 মারহাবা, উত্তম অতিথি এসেছেন, উত্তম নবী এসেছেন, তাকে এমনি করে আহ্বান করা হলো। প্রথম আসমান পানি নিয়ে দ্বিতীয় আসমানের ভিতরে প্রবেশ করলেন। দেখতে পেলেন হযরত ইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল পরিচয় করে নিলেন। আল্লাহ পাকের নবী হযরত ইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। তিন নম্বর আসমানে, তৃতীয় নম্বর আসমানে চলে গেলেন। তৃতীয় নম্বর আসমানের দরজায় গিয়ে আওয়াজ করা হলো, তৃতীয় নম্বরের দরজা যিনি এমনি করে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, তিনিও আমার রাসূলের সুবহান জানালেন। এমনি মারহাবা মারহাবা করে ভিতরে প্রবেশ করালেন। ভিতরে লক্ষ্য করে গিয়ে দেখছেন আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, জোরে বলুন।
নবীর উম্মতেরা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখা করিয়ে দিলেন এমনি করে মুলাকাত হয়ে গেল এমনি করে তৃতীয় আসমান পাড়ি নিয়ে চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হলো তারপরে পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল এই সোনার ভাইরা এমনি করে 6 নম্বর আসমানে গেলেন 6 নম্বর আসমানে যে কবরে দেখলেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল 7 আসমানে যখন গেলেন 7 আসমানে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম আসমান পাড়ি দিয়ে দিয়ে সব আসমান গিয়ে লাস্ট আসমানে একেবারে 6 মুসা হযরতে 7 আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে উপস্থিত হলেন দেখা হলেন সাক্ষাৎ হলেন ওখানে গিয়ে এমনি অবস্থাতে বিদায় নিলেন সিদরাতুল মুনতাহা কোথায় সিদরাতুল মুনতাহারে আল্লাহর নবী চলে গেলেন ওই জায়গাটায় গিয়ে ব্রেক মেরে দিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সঙ্গে দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পাড়ি নিয়েছি সিদরাতুল মুনতাহার এসে গেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এখানে ব্রেক মেরে দিলাম আল্লাহ পাকের নবী আমার আর আগে যাওয়ার পারমিশন না আমি আর যেতে পারবো আল্লাহ পাকের নবী বললেন ও ভাই জিবরাইল তা কি করে সম্ভব আপনি দুনিয়ার সাথী প্রথম আসমানের সাথী দ্বিতীয় আসমানের সাথী তৃতীয় আসমানের সাথী সব আসমানের সাথী সিদরাতুল মুনতাহার পর্যন্ত সাথী এখন ব্রেক মারলেন আমি তো সামনে আরো যাব আপনি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ফেরেশতাদের লিডার ফেরেশতাদের সরদার আমি জিবরাইল আলাইহিস সালাম আমার পারমিশন এখান থেকে আর যাওয়ার নেই জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যদি এখান থেকে এক চুল পরিমাণে আমি অগ্রসর হই তাহলে আমার ডানা চুলে পুড়ে সরকার হয়ে যাবে জোরে বলুন বুঝতে হবে আমি কোথায় নিয়ে যাচ্ছি যেখানে জিবরাইল ফেরেশতা যাওয়ার পারমিশন নেই সেখানে পারমিশন কার আল্লাহর নবী আমাদের নবী কাদের নবী আমাদের নবী যেখানে জিবরাইলের পারমিশন নাই সেখানে আমার নবী আপনার নবীর পারমিশন জোরে বলুন রাসূলের পায়ে এখনো জুতা পায়ে আছে আছে না না এখনো জুতা পায়ে আছে রাসূল যাচ্ছে ওখান থেকে সেই কচ্ছপের মতো এরকম একটা তাকে এমনি অবস্থাতে কাঠ বা তক্তা বা যাই বা হোক না কেন তার মাধ্যমে আল্লাহ পাক আমার নবীকে বিশ্ব নবীকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিলেন জোরে বলুন সিদরাই গিয়ে জিবরাইল বলে সিদরাই গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না আমি আগে আর যাব না সিদরাই গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না ওগো রাসূল দিলে পাকা জ্বলে রবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখান থেকে যদি আমি এক কদম আগাই আমার পাকা জ্বলে তছনছ হয়ে যাবে আপনি একা যান আমার রাসূল জিবরাইলের সাথে গিয়েছিল না রাসূল একা গিয়েছিল বলেন তো একা গিয়েছিলেন আমার আল্লাহর আরশে উপস্থিত হয়ে গেলেন কখনো জুতো পাই জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর নবী এমনি অবস্থাতে আল্লাহর সঙ্গে দেখা করবেন, তখনও জুতো পায়ে আছেন, আল্লাহর আরশে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাকের নবী এবার জুতোটা খুলছিল। আল্লাহ পাক ওই সময় ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতাটা চপ্পলটা খুলবেন না গো, আপনি জুতাটা চপ্পলটা পরে আমার আরশটা ধন্য করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জুতা খুলবেন না, হুজুর আপনার চপ্পলটা খুলবেন না, আপনার জুতা পায়ে নিয়ে চপ্পল পায়ে নিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করব। আল্লাহ পাকের নবী দিদার করলেন, দেখা করলেন, অনেক আলোচনা, সেই আলোচনার মধ্যে নিয়ে আমার আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কথাবার্তা হলো। এমনি করে কথার পতন শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাকের নবী এবার ফিরে চলে আসছিল। ফিরে চলে আসার পরে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তো আপনাকে ডেকেছিলেন, হুজুর আল্লাহ তো আপনাকে দাওয়াত করেছিলেন। তা আল্লাহর কাছে এমনি করে গেলেন আপনার উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ আপনার কাছে কি দিয়েছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে খালি হাতে ফিরাইনি। আমার আল্লাহ আমার উম্মতদের জাহান্নামের আগুন থেকে হারাম করে জান্নাতে আসার জন্য সহজ করে দিয়েছেন। আসসালাত আসসালাত, নামাজ নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক আমার উম্মতের কল্যাণের জন্য কত রাকাত নামাজ দিয়েছেন? 50 রাকাত নামাজ দিয়েছেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার পূর্বে আমি নবী ছিলাম, বিষয়বস্তু আমি জানি, আপনার উম্মতেরা কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, অতএব আপনি যান আল্লাহর কাছে একটু কমিয়ে আনেন। জোরে বলুন। আবার আল্লাহ পাকের কাছে আবার গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতেরা হয়তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ পাক একটু নামাজটা কমিয়ে দিলে কি ভালো হতো না? আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি বলেন আপনি খুশি আমি খুশি, যান যান, 50 থেকে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজ মাইনাস করে নিলাম। আল্লাহ পাকের নবী 40 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছেন। বাবু নবী মুসার সঙ্গে আবার কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতরা কিন্তু 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, হুজুর আপনি আর একটু কমিয়ে আনুন। আজকের মাসের আলোচনা করছি বাবু। হুজুর চলে গেলেন, আবার আল্লাহর সঙ্গে কথা বললেন, এমনি করে 40 থেকে আবার 10 মাইনাস করে নিলেন। 30 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আবারও ফিরছেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এবারে কত ওয়াক্ত হয়েছে? আল্লাহ পাকের নবী বললেন 30 ওয়াক্ত। আল্লাহ নবী বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর একটু কমিয়ে আনুন। আল্লাহ নবী পুনরায় আবার গেলেন, আবার আল্লাহ আবারও 10 মাইনাস করে দিলেন। 20 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছেন। আল্লাহ পাকের নবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবার যান, আপনার উম্মতেরা 20 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী পুনরায় আবার গেলেন। আল্লাহ 20 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে 10 ওয়াক্ত মাইনাস করে দিলেন, আর 10 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলেন। আল্লাহ পাকের নবী মুসার সঙ্গে আবার কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পূর্বে আমি নবী ছিলাম, আল্লাহ পাকের নবী, এমনি করে আপনি আবার যান, আপনার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, হুজুর আর একটু কমিয়ে আনুন। আল্লাহ পাকের নবী আবার গেলেন, 10 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত মাইনাস করে আল্লাহ পাক এমনি অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিচ্ছেন 5 ওয়াক্ত
নামাজ নিয়ে পাঁচের পরে শূন্যটা মাইনাস হয়ে গিয়েছেন গো। আল্লাহর নবী ফিরছেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পড়তে পারবে না, যান আরো যান, আল্লাহর কাছে চলে যান, আর একটু নামাজ কমিয়ে আনুন। ও সোনার ভাইরা, বাবাজিরা, ওই দিন আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও মুসা আলাইহিস সালাম, না 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 ভাই, আল্লাহ পাকের কাছে বারবার নিয়েছে, আল্লাহ পাক 10 করে মাইনাস করে দিয়েছে। আল্লাহ পাক এখন 50 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমার কাছে নিয়েছে রে। ও ভাই মুসা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজে আমি রাসূল সন্তুষ্ট, আমি আর আল্লাহর কাছে দিয়ে কমিয়ে আনতে পারবো না। সুবহানাল্লাহ তো বলছি, আর একটু গেলে ভালো হতো না? কথা বলে নবী মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্তের জায়গায় আরেকবার যেতে বলেছিলেন, রাসূল বললেন, না আমি এতে খুশি, আমি যাব না। আমাদের এখন 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত হলে ভালো হতো না? জি, এমন মুসল্লি আছে নবী বলে দাবি করে, এমন নবীর উম্মত যারা আছে 5 ওয়াক্ত তো পড়ে থাক, বছরে 2 বার পড়ে, আছে না? না, এমন মুসল্লি আছে শুধু জুম্মা পড়ে, এমন মুসল্লি আছে মসজিদে খাওয়া চললে খাওয়ার দিন যায়, আছে না? না। সমাজে ফিতনা ফাসাদ বেড়েছে না কমেছে বাবু? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, মিলাদ বেড়েছে, হুজুর বেড়েছে। তো এত বাড়ার পরে ফিতনা ফাসাদ তো কমবে, বাড়ছে কেন? কথা বলে। ফিতনা ফাসাদ সেই রাসূলের জামানায় ছিল, সেই রাসূলের জামানার ফিতনা ফাসাদ, সেই তুলনায় ফিতনা ফাসাদ এখনো বেশি না কম? যে নবিয়ানা মেম্বারে, নবিয়ানা স্টেজে অনেক বক্তা আছে, মাইক পেলে হয়, ও কাফের, ও কাফের, এ কাফের, ও ভালো না, এ ভালো না, বলে কি বলে না? তাহলে আলেমে দ্বীন, হুফাজ ইকরাম, হুজ্জাত ইকরামরা মূলত নবীর উম্মতদিগকে শ্রেষ্ঠ রাস্তায় নিয়ে যাবে। আলেমে দ্বীন, হুফাজ ইকরাম, হুজ্জাত ইকরামেরা ইরাই যদি গীবত গিল্লা করে, একে অপরের খোঁচাখাচি মারে, সাধারণ মানুষ আর কি হবে বলেন? সকলের মুখে মুখে এখন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাটের কথা, ও সিলসিলা, এ সিলসিলা, এ সিলসিলা, ও সিলসিলার মানুষ এ করছে, ও সিলসিলার মানুষও করছে। আমি বলি বাবু, কোন সিলসিলার দোষ না, ব্যক্তির দোষ। কথাটা ঠিক না ভুল? আপনার এড়ে ফুটার মানুষ সবাই খারাপ না, আবার সবাই ভালো না। আপনার 5টা ছেলে 5টাই ভালো না, তার মধ্যে কেউ না কেউ ভালো আছে, নাকি বাবু? তাই যদি না থাকতো, নবী নূহ নবী, তিনি একটা নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তার ছেলে কেন বেঈমান? কিনান কেন বেঈমান? বাপের কথা শুনলো না কেন? আবার সেই নূহ নবী যিনি স্ত্রী, তিনিও ঈমান আনেনি। লূত আলাইহিস সালাম, লূত নবী, তিনার বিবি ঈমান আনেনি, আছে না? না। 7 তবে আসমানের সঙ্গে যা দেখা হলো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বা আযর, তিনিও ঈমান আনেনি, আছে না? না। নবী মুসা আলাইহিস সালামের ভাইরা নবীকে ফেলে দিলেন কূপের ভিতরে। আমার নবী, আপনার নবীর চাচা আবু তালেব ঈমান আনলো না। কষ্ট হয় কি হয় না?
পৃথিবীর জমিনে এমন অবস্থা যদি কারো দেখা যায়, এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নৌজওয়ানেরা, আজকে ভাই ভাই হয় না, না একটাই কারণ হলো আপনাদের মাঝে বলে নেই, ভাই ভাইয়ের জায়গা হয় না, ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত নেই। চিন্তা করেন না, আপনাদের মডেল হলো নবী ইউসুফ আলাইহিস সালামের। ভালো করে বুঝবেন, আপনাদের মডেল হলো নবী ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। এ মুমিনেরা, যার এমনি করে ভাইয়ে ভাইয়ে মিল নেই, তার মডেল হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। যার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, সেই মডেলটা হলো এমনি করে নবী নূহ আলাইহিস সালাম, হযরতে নবী লূত আলাইহিস সালামের মডেল। এ সোনার ভাইরা, বাবাজিরা, যার বাপ বেটার সাথে মিল নেই, ছেলে ছেলের মতন চলে, বাপে বাপের মতন চলে, বাপ ছেলের সাথে সম্পর্ক ভালো নেই, ওদের মডেলটা হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ। সোনার ভাইরা, বাবাজিরা, এমনি অবস্থাতে আল্লাহ, এমনি অবস্থাতে আপনাদের খেদমতে বলে, যার এমনি করে চাচার সঙ্গে সম্পর্ক ভালো নাই, তাদের মডেলটা হলো আমার আল্লাহর নবী, স্বয়ং আল্লাহর নবীর চাচা ঈমান আনেনি। যার জন্য আজকে এই গোষ্ঠী দ্বন্দ্ব, গ্রাম দ্বন্দ্ব, পাড়া দ্বন্দ্ব আছে না? না, যে এ পাড়ায় জলসা, পূব পাড়ায়, পশ্চিম পাড়ায় জলসা, পশ্চিম পাড়া দক্ষিণ পাড়ারা বলছে আমরা কি করি, আমরাও দেবো। আবার আর এক পাড়া থাকলে বলছে আমরাও দেব। মূলত জলসাটা এমন একটা হয়েছে বাবু, কি হয়েছে আপনারা বলেন? আপনার তো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, হিদায়াতের নামে আলোর রাস্তায় আসা ঢনঢন, কাজে লাভ হচ্ছে না, জলসা লক্ষ লক্ষ টাকা খরচ, অথচ মানুষ পরিবর্তন নেই। না হওয়ার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলবো। তবে জলসা দিলেই যে পরিবর্তন হবে, তবলিগে গেলেই যে দাওয়াত দিলে পরিবর্তন হবে, মিলাদ দিলেই যে পরিবর্তন হবে, কোনোদিন সম্ভবপর নয়। আজকে ফুরফুরা শরীফে হুজুর এসেছেন, আমার পূর্বের হুজুর, আমি হুজুর, যত আলোচনাই করি না কেন, আমাদের আলোচনা, আমাদের মতন মানুষ, আমরা যে আলোচনা করছি, এছাড়াও নামি দামি আলোচনা করেছেন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা সকলের উপরে। সেই নবীও তো দাওয়াত দিয়েছিলেন, রাসূল তো কালেমার দাওয়াত দিয়েছিলেন, নামাজের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা বাবু বলুন, আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, সবাই কি রাসূলের দলে এসেছিলেন? এসেছিলেন? তাহলে আমরা তো ছিড়া ছুটকো, আমাদের তো কোনো যোগ্যতাই নেই, কোনো ইলম কালাম নেই। আমি গুনাহগার ইব্রাহিম আপনাদের কাছে ওয়াজ নসিহত করব, পুরো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাফসীর করব, আপনারা যে হেদায়েত হয়ে যাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলতেন, আমার আল্লাহ সেটা কবুল করে নিতেন। জোরে বলে। তাহলে সেই যুগে রাসূল দাওয়াত দিয়েছেন, সেই যুগে সাহাবা হুজুরেরা দাওয়াত দিয়েছেন, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত সাহাবী, তারা দাওয়াত দিয়েছে। একদিকে আলো, একদিকে অন্ধকার, আজ অন্ধকার, একদিকে আলো, আছে না? তাহলে এবার আসুন, আমরা যদি একেবারে মূলত মাহফিল বন্ধ করে দিই, ওয়াজ নসিহত বন্ধ করে দিই, কোরআনের আলো জ্যোতি যদি ফোকাস বার করা না হয়, তাহলে এই যে আলোটা জ্যোতি দিচ্ছে, ওই যে আলোগুলো জ্যোতি দিচ্ছে, টোটাল আলোগুলো বন্ধ করে দিলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। গোটা সমাজ আলেম যদি টোটাল আলোচনা বন্ধ করে দেয়, তাহলে সমাজ বন্ধ হয়ে অন্ধকার হয়ে যাবে। কথাটা ঠিক না? যে আমার নবী, আপনার নবীর পূর্বে নবী ছিলেন কে বলেন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন কত বছর পরে? 570 বছর পরে। কত বছর?
570 বছর যদি মাঝখানে নবী না থাকে, আপনি সাধারণ জ্ঞানে বোঝেন কি হতে পারে। ওই 570 বছর টোটাল মাঝখানের জায়গাটা আরবিতে বলা হয় আলেমে জাহিলিয়াতের যুগ, বাংলায় বলা হয় অন্ধকার জমানা। যে জমানায় পর্দা ছিল না, ফজিনা ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, যে সময় কোনো একেবারে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, ইজ্জত কিছুই ছিল না, শিখতো না, জানতো না, দিত না। ছেলে বাপকে চিনতো না, বাপ ছেলেকে চিনতো না, যার সাথে যার মোহাব্বত হয়ে যেত জিনা ব্যভিচারী করত। ইহুদি নাস্তিকদের কেউ স্বামী মারা গেলে, সেই জমানায় স্বামী মারা গেলে তার স্ত্রী জানত জীবিত তাকে পোড়ানো হতো। এমন বর্বর অসভ্যতা যুগ। এই যুগকে, অন্ধকার যুগকে আলোয় আলোকিত করেছেন যিনি, তিনি হলেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল আর আসবে না, সে নবী আর আসবে ওয়ালাউ কানা বাদা নবীন। আমার নবী হলেন শেষ নবী। নবীর পরে বাদা নবীন যদি নবী আসতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন, কিন্তু আল্লাহ আর নবী পাঠাবেন না। এই নবী আনা কাজগুলো কাদের দ্বারাই করাবেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমীদের, হুফাজ ইকরামদের দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কতটা খুশনসিব, হুজুর আমাদের কতটা খুশনসিব। আল্লাহ পাকের নবী বলেছিলেন, কেন বাবা সাহাবারা? আল্লাহ পাকের নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা দেখছি, কেদা করছি, আপনার হাতে হাত দিচ্ছি, আপনার বক্তব্য শুনছে, আপনি যত হাজারো হাজারো কামন নিয়ে উম্মতের জন্য প্রেসান হয়ে যান, কান্নাকাটি করেন, যতবার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি চান? আল্লাহ পাকের নবী ততবার উম্মতির মাপ চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে যদি বারবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মনের তামান্না, মনের ইচ্ছা জাগত কি? আল্লাহ পাকের নবী বলেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মনের ইচ্ছা হলো আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেবে। আমার আর ইচ্ছা নেই, ইয়া হাবলি উম্মতি উম্মতি, আমার উম্মতদের আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক একটা হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ ৭০,০০০ বার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি চান? আল্লাহ নবী বললেন, আমার উম্মতদের ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী ইন্তেকালের আগ মুহূর্ত উম্মতদের চিন্তা করে গিয়েছেন। জোরে বলুন। সেই বিশ্ব নবী, সোনার নবী, হাবিব নবী পৃথিবী জমিন দিয়ে বিদায় নেবেন, সেই নবী আমার বিদায় নেবেন। আল্লাহ পাকের নবী কেমনি করে হযরত আবু বকর, হযরত উসমান, এমনি সমস্ত সাহাবারা একত্র হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমনি করে অসুস্থতা শুনিলেন, হুজুর আপনি যদি পৃথিবী জমিন দিয়ে বিদায় নেন, হুজুর আপনি যদি পৃথিবী জমিনতে পর্দা নেন, তাহলে আপনার ওফাতের পরে আমরা কাকে রাষ্ট্রপতি নিয়োগ করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বিদায় নেবেন, আপনার পরে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করব? আল্লাহর নবী সেদিন বলেছিলেন না, আল্লাহর নবী সেদিন বলেনি একবারও, এ আবু বকর, আমার পরে তুমি নিয়োগ হবে, রাষ্ট্রপতির শাসন তুমি হাতে নেবে। তারপরে তুমি আবু বকর ওমরকে দেবে, তারপরে ওমর তুমি উসমানকে দেবে, তারপরে উসমান তুমি আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবে। একবারও বলেননি।
আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা আবু বকর ওমর উসমান আলী, আমি রাসূলুল্লাহ বলে দিই বাবা, আমি ওয়াফাতের পরে, আমার বিদায়ে পরে আমি কাকে রাষ্ট্রপতি করব না, কারো দায়িত্ব নিয়ে যাব না। আমি আল্লাহর নবী বলে নিয়ে গেলাম, আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা তাকে যাকে যোগ্যতা মনে করো, যাকে যোগ্যতা হিসাবে মেনে নাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তাকে তোমরা দায়িত্ব দিয়ে দেবে। আল্লাহর নবী সাহাবারা শুনলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একেবারে এরকম নিস্তব জায়গা থেকে একটু, তাফসীরে বলা হচ্ছে একটু উঁচুয় উঠলেন, একটা পাথরের টুকরার পরে উঠলেন, একটু উঁচু জায়গায় উঠলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটু উঁচু জায়গায় উঠলেন। উঁচু জায়গায় উঠবার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার নবী সাহাবারা, আমি তোমাদের বড় ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা নবী সাহাবারা, ও আমার নবী সাহাবারা, আমি আবু বকর তোমাদের একটা কথা বলবো বাবা, একটু নীরব হয়ে নীরবতার সঙ্গে শোনো। আল্লাহ পাকের নবী ইসলামিক হযরত আবু বকর এমনি করে উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে টার্গেট করে আল্লাহ পাকের নবী ইসলামিক মুসলিমদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় সকলকে সম্বোধন করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবারা, নবী বিদায় নিয়েছে, রাসূল বিদায় নিয়েছে, আর আমরা নবী পাবো না, আর আমরা রাসূল পাবো না, আর আমরা নবী পাবো না, আর আমরা রাসূল পাবো না। তবে শোনো শোনো, আল্লাহর নবী জাতুক নাই, খিলাফতের দায়িত্ব কাউকে না কাউকে দিতে হবে। আমরা জীবিত অবস্থায় রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর নবী কাউকে দায়িত্ব দিয়ে যাননি গো। আল্লাহ পাকের নবী বলে গিয়েছিল, যাকে যোগ্যতা মনে করো তাকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে দেবে। এ নবী পাকের সাহাবারা, আমি আবু বকর বলে আমার চোখে আমার জ্ঞানে, আমার চোখে আমার জ্ঞানে, আমার সাহাবাদের ভেতরে সব সারা আমার ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব সারা জ্ঞানী হিসাবে লক্ষ্য করি, সব সারা দামি হিসাবে লক্ষ্য করছি। এ নবী সাহাবারা, আমি আবু বকর বলছি, আল্লাহ নবী জাদুন নাই, আমরা আল্লাহ নবী সাহাবী হযরত ওমরকে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে আমরা মেনে নিলাম। তবে সাহাবারা বলেছিলেন, ও ভাই বড় ভাই আবু বকর, আপনি যাহা তো বলছেন আমরা সবাই আপনার সঙ্গে একমত, রাষ্ট্রপতির দায়িত্ব আপনি যখন বলছেন হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাবে। জোরে বলুন। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার ওমর এত দামি, আমার ওমর এত দামি, যদি আল্লাহ পাক নবী প্রেরণ করতেন আল্লাহ পাক হযরত ওমরকে করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই দিকে দৃষ্টি আকর্ষণ লক্ষ্য করে হযরত আবু বকর বলছেন, নবীর পরে নবী হওয়ার যোগ্যতা কেউ রাখতো তাহলে আল্লাহর নবী সাহাবী আবু ওমর হতেন। অতএব আমার চোখে জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণকারী হযরত ওমরকে দেখতে পাচ্ছি, তাই রাষ্ট্রপতির দায়িত্ব হযরত ওমরকে আমি দিলাম, আপনারা কি মেনে নিলেন? আল্লাহ পাকের নবী সাহাবারা বললেন, বড় ভাই আবু বকর আপনি যখন সিলেক্ট করেছেন আমরাও একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন, কে পেলেন? ভালো করে বোঝেন। এখন তো এই চেয়ার নিয়ে আমরা মারামারি করছি, এই গদি নিয়ে মারামারি লড়াই চলছে।
তারা কি করেছিলেন দেখুন। আল্লাহ নবী বারবার বলেছেন যে সাহাবাদের দিকে দেখে শিক্ষা নাও, সাহাবাদের দেখে শিক্ষা নাও, রাসূলকে দেখে শিক্ষা নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার উত্তম আদর্শ, তার ক্যারেক্টার, তার চরিত্র ফুলের মতন পবিত্র। জোরে বলুন। এখন তো সব নেতাদের এই স্লোগান দেয় না, অমুক নেতা কি বলে না, আমি এটা পানি না গো। তা আল্লাহর নবী হলেন সেই নেতা, যে নেতা দুষ্টু বেদুইন কাফের বেঈমানেরা আমার নবীকে আলামিন উপাধি দিয়েছিলেন। জোরে বলুন। যে আর এখন উপাধি নিজে নিজে নিচ্ছে, নিজে নিজে। এই সিংহাসন আমার 50 লক্ষ টাকা দেবো, তাও সিংহাসন আমার। কথাটা ঠিক না বউ? যে বেয়াদবি ক্ষমা করুক আল্লাহ। দিনদার ইমানদার মূলত আমার কথা। হযরত আবু বকর এক উঁচু জায়গায় বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, সাহাবারা সবাই অ্যাকসেপ্ট করলেন, মেনে নিলেন। আল্লাহ পাকের নবী ইসলামী মুসলিম নানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন, ও বড় ভাই আবু বকর, ও বড় ভাই আবু বকর, হুজুর আপনার বলা কি শেষ হয়নি, আপনার বলা কি শেষ হয়নি? ও আল্লাহর নবী সাহাবী ওমর, আমার বলাটা শেষ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বড় ভাই আবু বকর, আপনি যেখানে উঠেন রিকশা দিলেন, যেখানে ওঠে আমার রাষ্ট্রপতি গভর্নর বানিয়ে দিলেন, ওই জায়গাতে একটু নাম অন্য, ওই জায়গাটায় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কথা বলবো। যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বড় ভাই আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণগুলো দিলেন, আমাকে রাষ্ট্রপতি বানালেন, ওই জায়গা থেকে যদি একটু নামতেন তাহলে আমি দুটি কথা শ্রোতাদের সামনে বলতাম। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক নেমে গেলেন, জায়গা দিলেন বলবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই উঁচু জায়গায় উঠে গিয়ে বলেছিলেন, এ নবী সাহাবারা, বাবারা বাবারা বাবারা, আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন উনি হলেন আমাদের বড় ভাই, সম্মানিত ভাই, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এমনি করে বয়ান বক্তৃতা দিলেন, তিনি বলেন নবী পাকের শ্বশুর, মুসলিম জাহানের প্রথম খলিফা আমি ওমর ফারুক, আমিও নবী পাকের শ্বশুর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবী সাহাবারা একটু খেয়াল করো না, আমার কথা না শোনো। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ও নবী সাহাবারা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর তার বয়ান ও বক্তৃতার মধ্য দিয়ে আমাকে রাষ্ট্রপতি বানিয়েছে, আমাকে গভর্নর বানিয়েছে। সেই রাষ্ট্রপতি, সেই ওমর, আমি উঁচু জায়গায় উঠে গিয়েছি, তোমরা কি সবাই আমার কথা মেনে নেবে, আমার কথা মতন চলবে? ও ভাই আমার, জি জি হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো। যাহাতুক নবী না, নবী হারা হয়ে গিয়েছি। ও আল্লাহর নবী সাহাবী ওমর, হুজুর আপনি বলুন বলুন বলুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় বলেছিলেন, এ নবী সাহাবারা, আমার নামে অনেক প্রশংসা আমার বড় ভাই আবু বকর করে নেমে গেলেন, রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে গেলেন, রাষ্ট্রপতি সিংহাসন আমাকে দিয়ে গেলেন। তবে আমার কিছু বক্তব্য রয়ে গিয়েছে, এখন আপনার সামনে পেশ করব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী কথা বলে গিয়েছেন বরহক সত্য, আমি চলে যাব, বিদায় নেব, কাউকে আমি রাষ্ট্রপতি গভর্নর বানিয়ে যাব না। তোমাদের মধ্যে
যাকে যোগ্যতা ব্যক্তি মনে করবে তাকে তোমরা রাষ্ট্রপতি গভর্নর বানিয়ে দেবে। তাই আল্লাহ নবী সাহাবী হযরত ওমর আমার হয়তো যোগ্যতা মনে করেছেন, তাই আমার রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছেন। কিন্তু না না, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কিছু বয়ান বক্তৃতায় বা শোনো, কার বেশি যোগ্যতা, কার বেশি পাওয়ার একদিন মনে নাই, সাহাবারা মনে নাই, মনে নাই, ভুলে গেলে নাকি তোমরা স্মরণ না? চলো না, সেদিন আল্লাহ পাকের নবী বলেছিলেন, আমার সাহাবারা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলি, আমি হাবিবুল্লাহ বলি, গোটা সাহাবাদের নেকিগুলা যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া, গোটা সাহাবাদের নেকিগুলা যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকর এক রাতের নেকি যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, গোটা সাহাবাদের নেকি তুলনায় আমার আবু বকর এক রাতের নেকি পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না, আরো চিল্লে বলা যাবে না। এ নবী সাহাবারা, বাবারা, বাবারা, আমি শুনে সামি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাক জবানে বলেছিল, যারা রাতের নেকির পাওয়ার এতটা মিছি, তাহলে গোটা নেকিগুলা কতটা ভারী হতে পারে? তাহলে কি আমি রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার মতন যোগ্যতা রাখি না আমার বড় ভাই আবু বকর রাখেন? জোরে বলুন। আপনার বিবেচনায় কাকে যোগ্যতা মনে হচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, গোটা পৃথিবীর মানুষের নেকিগুলা যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেকির সঙ্গে পারবে না। জোরে বলুন। কোন রাত মনে আছে? যেদিন মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন রাসূল, মক্কায় অত্যাচারিত হওয়ার সাথে সাথে জিবরাইল একদিন বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো কোনো না কোনো একটা দিন এসে যাবে, আপনাকে মেসেজ করা হবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে। জোরে বলে। এখন জিবরাইল রাসূলকে বলে গেলেন, কথাটা কি সামনে বাস্তব হবে কি হবে না? মিথ্যা হবে? বাস্তবতা হবে। সাথে সাথে রাসূলের কথা অনুযায়ী সাহাবী এমনি করে জিবরাইলের কথা অনুযায়ী আল্লাহ নবী এবার করলেন কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকরকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, আমি একদিন কিন্তু এই মক্কা ছেড়ে চলে যাব মদিনায়। মক্কার মানুষেরা আমাকে কষ্ট দেয়, তাইফের মানুষেরা আমাকে কষ্ট দেয়, তাইফের মানুষেরা আমাকে অত্যাচারিত করে, আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আমাকে অত্যাচার করে। আমি রাসূল বড় কষ্ট, আমি রাসূল বড় দুঃখ ভরা মন নিয়ে আমি সকলের ব্যথা বুকে চেপে রেখেছি, কোনোদিন প্রকাশ করিনি। আমাকে মেরেছে পাথরের টুকরা দিয়ে, চাবুকের আঘাত করে, গালাগালি করেছেন, বিভিন্ন কিছু করেছেন, তারপরেও আমি মুখের ব্যথা বুকে রেখেছি। মক্কার মানুষকে আমি ভালোবাসি। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি অবস্থাতেই আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সেদিন তুমি আমার সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল এই যে কথাটা বললেন, এই কথা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মাঝখানে কত মাস? না না 6 মাস। ক মাস? 6 মাস। মনে থাকবে চাচা? 6 মাস রাসূল বলেছেন, মক্কা সে মদিনায় যাব, তোমাকে নেব, আর ওই জায়গাতে টোটাল দেখতে দেখতে 6 মাস অতিবাহিত হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদ